বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের সাথে অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের নীতি নিয়ে আলোচনা করব। তো গত পর্বে আমরা তো দেখে আসছিলাম যে অ্যান্টি মার্কোনিকভের অপোজিট যে নীতিটা ছিল, তো অপোজিট নীতিটা কী ছিল তোমরা দেখে আসছিলা, মার্কোনিকভ নীতি আর কি। তো মার্কোনিকভ নীতিতে বলা হয়েছিল অপ্রতিসম অ্যালকিনে যখন অপ্রতিসম বিকারক যুক্ত করবা, অপ্রতিসম অ্যালকিনের যে কার্বনে তোমার হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বেশি ছিল সেখানে তোমার হাইড্রোজেন যুক্ত হয়েছিল, আর যেখানে হাইড্রোজেন কম ছিল সেখানে ব্রোমিন যুক্ত হয়েছিল। তো এই পর্বে তোমরা হচ্ছে আসলে দেখবে তার বিপরীত যে থিওরিটা, সেইটা যেটাকে আমরা বলছি হচ্ছে খারাসের নীতি। তো গত পর্ব যদি দেখে না আসো তোমরা অবশ্যই গত পর্বটা দেখে আসবা, তাইলে যেটা অপ্রতিসম অ্যালকিন, অপ্রতিসম বিকারককে এগুলো বুঝে যাবো আর কি। তো দেখো এখানে আমরা বিক্রিয়া সহজভাবে লিখছি CH3 CH ডাবল বন্ড CH2, এটার নাম হচ্ছে প্রোপিন বা প্রোপিন 1 আর কি। এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে দেখতে পাচ্ছ। দ্বিবন্ধনযুক্ত কার্বনের একটা কার্বনে দেখো হাইড্রোজেন দুইটা আছে আর একটা কার্বনে হাইড্রোজেন আছে একটা, তাই না? তাই তো, মনোযোগ দাও, একটু খেয়াল করো। যেই কার্বনে হাইড্রোজেন বেশি দেখতে পাচ্ছ তোমরা, ওই যে CH2 গ্রুপযুক্ত, সেইখানে যা হাইড্রোজেন ব্রোমাইডের হাইড্রোজেন এইবার আর যুক্ত হবে না কিন্তু। মার্কোনিকভ হইলে সেখানে হাইড্রোজেন যুক্ত হইতো, কিন্তু এইবার ওইখানে কে যুক্ত হবে? ব্রোমিন। আর যেই কার্বনে আসলে হাইড্রোজেন কম দেখতে পাচ্ছ সেইখানে যা যুক্ত হবে হচ্ছে আবার তোমার হাইড্রোজেন। তো এটাই হচ্ছে বিপরীত মার্কোনিকভ নীতির মূল প্রোডাক্ট হবে। তো একটু খেয়াল করো, তোমরা যে জিনিসটা ভুল করো, মনে করো যে ওই যে হাইড্রোজেন বেশি হাইড্রোজেন কম, এটা প্রথম কার্বনে তো হাইড্রোজেন বেশি দেখতে পাচ্ছ CH3-তে, এইভাবে চিন্তা করবা না। কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বন যেখানে আছে সেখানে দুইটা কার্বন আছে, যেই কার্বনে হাইড্রোজেন বেশি, এইবার তোমরা করবা কি, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে তোমরা হচ্ছে এবার ব্রোমিন অ্যাড করবা আর পাশের কার্বনে দিবা হাইড্রোজেন। যেমন ডান পাশের প্রোডাক্টে তোমরা দেখতে পাচ্ছ CH3 CH2 CH2Br, এই CH2-র সাথে বিআর যুক্ত হয়েছে, এইটা হবে মেজর প্রোডাক্ট। এখানে আরও একটা প্রোডাক্ট আসে, সেটা কিন্তু আমরা আসলে লিখি নাই ভাইয়া, আরও একটা প্রোডাক্ট তোমরা একটু লিখে নিও কিন্তু, ঠিক আছে? এটা মেজর প্রোডাক্ট, এটা 80% উৎপন্ন হবে। আর মাইনরটা কোনটা হবে? তুমি ব্রোমিনকে যেখানে দিছো সেখানে হাইড্রোজেন দিবা, আর যেখানে তুমি হাইড্রোজেনকে দিছো সেখানে ব্রোমিনকে দিবা। আমি আশা করি বুঝাইতে পারছি। তো তোমরা যদি এটা সহজে মনে রাখতে চাও, মনে রাখবা বিপরীত মার্কোনিকভ নীতি যেটা, সেইখানে যে কাজটা করা হবে, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত কার্বনের যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি সেখানে তুমি ব্রোমিন দিবা, সেইখানে তুমি ব্রোমিন দিবা। যেখানে হাইড্রোজেন কম সেখানে তুমি দিবা হচ্ছে হাইড্রোজেন। এটা মেজর প্রোডাক্ট। এটাকে তুমি যদি উল্টায় দিলে কি হবে? ধরো হাইড্রোজেন যেখানে বেশি সেখানে তুমি হাইড্রোজেনই দিবা, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন যদি দাও, ওই প্রোডাক্টটা কম হবে। মনে রাখো, অ্যান্টি মার্কোনিকভ নীতিতেও দুইটা প্রোডাক্টই উৎপন্ন হয়, কিন্তু মেজর প্রোডাক্ট কোনটা হবে? যেখানে হাইড্রোজেন বেশি সেখানে দিবা হচ্ছে ব্রোমিন, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে দিবা হচ্ছে হাইড্রোজেন।